फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का प्रांत আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদর প্রান্তর মধ্যে আইগেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করিও মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই এডো যেতে কাফের আলোর তাইতে নদের ফিট যেতে বেরাত বাজি গই এখন আর হনিমিকে যাইবার জায়গা নাই এখন আর হনিমিকে যাইবার জায়গা নাই উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 313 জন যে মুসলমান আছে ইতারা লইরান বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান ফুয়ারে গুড়া আছে শুধু দুয়া তলোয়ার আছে 8 17 রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের অলতন তলোয়ারের অভাব নাই গুড়ার অভাব নাই তীর বল্লমের অভাব নাই 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইল দিয়া ঐতিহাসিক যুদ্ধ প্রথম যুদ্ধ মুসলমান সংখ্যার দিক দিয়ে কম মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য 313 জন মিলে মাত্র দুয়া গুড়া 313 জন মিলে 8 তলোয়ার আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে পরওয়ারদিগার আলম আর 313 জন বাদে দুনিয়াত আর হনিকে ওনার নাম লই না নাই চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফের ও আল্লাহ ওনার নাম লইনার প্রয়োজন নাই কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে ওনার নাম মান লইরে থেকে আল্লাহর কোন আর একাগ্রী সাহায্য করেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করে দে আসমানতন বৃষ্টি বর্ষণ করে গিয়ে খিয়া হদ মুসলমান হল জিন্দিতিয়া ইন্ডিয়া সিলদে বালো কাফের হল জিন্দিতিয়া ইন্ডিয়া সিলদে ময়না মেডি এখন যত যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর করে গিয়ে কি গিয়ে বিলবির গিয়ে নিয়ে যায় বালু যেতে জ্বর করে গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান দিয়ে গিয়ে তলোয়ার লই কাফের বিরবিগে যেতে গিয়ে একবারে মাইতে চলি তুমি তো ফরিয়ে সারা হাইরা ওটা জাগাইব মুসলমান শুধু একবারে হাড়ে দে খসু হাড়ে মান হাড়ে দে এই ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করে গিয়ে মুসলমান হলে গজওয়ায়ে বদর মধ্যে সুবহানাল্লাহ ফজায়ে বদর পয়দা কর একবার হত আল্লাহ জিবে 313 জনরে 1000 রুদ্দি জয়যুক্ত করাইয়ে ফাওয়ার একটা কমে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি क्या करी दुर्बल नो ना ना फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का इकबाल मरहूम হদ মুসলমান জাতি 2024 সালে তাইরো যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয় আল্লাহ বদরের যুদ্ধত যেভাবে ফেরেশতা পাঠায় সহযোগিতা করি গে আজিয়ার দিনও তো ঈমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না করিব হাজায় ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से
কাতার আন্দর কাতার আগবি মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করবি সুবহানাল্লাহ রাসূলিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
حكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي या इलाही रोज शब तौफीक एहसाद मुझे या इलाही रोज शब तौफीक एहसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे काम मेरा जिंदगी भर खदमत कुरान हो काम मेरा जिंदगी भर खदमत कुरान हो फहम कुरान इलाही नूर अरफाद मुझे फहम कुरान इलाही नूर अरफाद मुझे ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह का आवाज दिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন শাহনগর সন্ন্যাসীর হাট বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করিবি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমানের বয়ান হয়ে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস প্রধান মুফতি বর্ষিয়ানা আলেমে দ্বীন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ এবং আজিয়ার মাহফিলত আর আগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা সময়
আমার সামনে আলোচনা করিবেন অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা জুনাইদ বিন জালাল সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, জামিয়া বাবুনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ওস্তাজুল উলামা হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ দিগর হাজারাত উলামা ইকরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমার সামনে পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন দুবগ হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত যে বিষয়বস্তু আর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কিরকম আছে এই বিষয়ের সামনে রাখি সংক্ষিপ্তভাবে এমন কিছু কথা আল্লাহ খবর শুনিবার আর সুযোগ করি দোক জিন হইয়ে ফুনাইয়া উভয় পার্টিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ পাঠাই জীবের যত বড় সম্মান মর্যাদার অধিকারী হোক না কেন, দুনিয়ার লাইনে হোক বা দ্বীনের লাইনে হোক, মারা যাওয়ার পরে বেগুনা আফসোস করে দেখতেন ইয়ান কি বেচারা মরে গেল গই, আর কিছুদিন চাইলে এ হাম্মান পুরা করে যেতে হয় না হয় হাতা বোঝা যান না আর কি যত বড় আর একটা করে কিছুদিন চাইলে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে যেতে আর একটা করে যদি আগে বুঝি ফেলেছিও আরো বহুত কিছু গরিব থাকত। যত বড় হোক না কেন বেগুনে শুধু হয় কি হয়াতে কুলাই না পারে দমো, আর নইলে ঘর যেভাবে বেন্দি ফল্লাই খুব জমজমাট করে বউয়ানি তেতে বেচারা নাও পারে হয়াতে সরাই নাও পারে কি বুঝিলেন দে বেগুনে হামার দিনে করে যাতে হাম ইত্যারায় মরি গেলে হয়াতে ন কোলাইতে ডায়েরি ফুরাইয়া আসুন যে ই নাকানে গড়ি নেওয়া পারে এবছর তাইলে ইন গড়ি যাইতে নহইব অনমরি গেল হ্যাঁ রে দোয়ান নান বাঁধার দিয়ে উদ্বোধন করিবার আগে দিকে আগে বেচারা প্রত্যেক ডিপার্টমেন্টটা দিলে হনুকে পরিপূর্ণ দায়িত্ব খাস পরিপূর্ণ করে যাই নেওয়া পারে সত্যও ন শুধু অজ্ঞ মানুষ হইলে ব্যতিক্রম জীবের দুনিয়াতুন যাইবার আগে 1,24,000 সোনালী মানুষের সামনে রাহি বেগুনের সাক্ষী বানাই একথা স্বীকার করি গিয়ে দে ইবে সমস্ত কাম দায়িত্ব কমপ্লিট আদায় করি গিয়ে ইবে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কে নি বিদায় হজের ভাষণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল বেগুনের একত্রিত করে মুসল্লাত দেন আলা হাল বাল্লাগতু ও আল্লাহ আর দায়িত্ব জিন লইর দুনিয়াত ফাটাইয়ে আর মেইন টার্গেট দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটানোর আগমন গড়ানোর উদ্দেশ্য কি तमाम पृथिवीर रूप परिवर्तन करन मानुषर मेजाज परिवर्तन करन माइंड परिवर्तन करन समाज व्यवस्था परिवर्तन करन शिक्षा नीति परिवर्तन करन समाज नीति परिवर्तन करन आंतर्जातिक भावे समस्त सेक्टर मध्य परिवर्तन करिए नतून भावे पृथिवीर साजन यानी आल्लाहर उद्देश्य
এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলো তুমি বুঝালতে আরে আল্লাহ দায়িত্ব জিয়েন দি ফাটাইয়ে আই পরিপূর্ণ আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরাম হলো আত্মলা সাক্ষী দে বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হাল বল্লাগতা আল্লাহ হাল বল্লাগতা আই ফসাইনে ইতরা হতো অবশ্যই না ফসাইন এটা কোনো সন্দেহ নাই এবার আল্লাহ পয়গম্বরের শাহাদাত আঙ্গুল বর্মিকে তুলে হতো আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দাও এই 1,24,000 সাহাবায়ে কেরাম হলো সাক্ষী দিয়ে দে অন সাক্ষী দাও নিতারও সাক্ষী দিয়ে দে আর যে দায়িত্ব না দিয়ে দুনিয়াতে ফাটাইয়ন আয় আর সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি সুবহানাল্লাহ এটা আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এত বড় বিপ্লব ঘটাইয়ে দে পৃথিবী এত বড় পরিবর্তন ঘটাইয়ে দে কির মাধ্যমে ঘটাইয়ে অস্ত্রের মাধ্যমে না তলোয়ার এবং গাছ জুড়ে না ক্ষমতার জুড়ে নয় অল্প টাইমত এত ব্যাপক হারে পরিবর্তন ঘটাইয়ে দে আল্লাহর পয়গম্বরে নবীর চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সার্টিফিকেট দেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী অনেক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত খুলুকা আযীম এটা আযীম শব্দ ইবা কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহর শানত ব্যবহার সুবহানা রাব্বিয়াল সিজদাত গেলে কি হয় আলা রুকুত গেলে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই আযীম শব্দ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হইয়া আল্লাহর শানত এই আযীম শব্দ ইবেদি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে হে নবী অন হইলেন দে খুলুকা আযীম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অনর চরিত্র ইদে পৃথিবীর সেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র সুবহানাল্লাহ ওগাজে খুলুকে হাসান খুলুকা হাসান মানে হনিকে অনর ক্ষতি করে গিয়ে অনর জেদ্দুর ক্ষতি করে গিয়ে অনে ইবেতুন এক দুর্বদলা লইয়ন সমান সমান বললে না এই এখন আগার নাম নেই চোখ তুলি চাইলে গালি গেলেই ওল তুলিলে মুসরি বাঁধলে এলে নয় আর নামত ধরি যাইছে পুরলা জীবী দিয়ে এলে না হনিকে অনেক ক্ষতি করে গিয়ে জেদ্দুর অনেক ক্ষতি করে গিয়ে অনেক বদলা লইবেন যে হুবহু দূর ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি জেদ্দুর অনেক ক্ষতি এক দূর অনেবাতুন বদলা লইয়ন ইবেরা হয়তো খুলুকে হাসান খুলুকে হাসান আর আছে তো খুলুকে কারীম খুলুকে কারীম হয় যে হনিকে অনেক ক্ষতি করে গিয়ে অনে ইবাতুন বদলা নলইরে মাফ করে দিলেন বদলা নলই মাফ করে দিলেন এবারে হয়তো কি খুলুকে ও মাথা ন করিম ইনায়া ব্রাজিলে লইম চরিত্র প্রকার 3 প্রকার ওগরা হয়তো খুলুকে হাসান জেদ্দুর ক্ষতি করে গিয়ে এক দুর্বদলা এবারে হয়তো খুলুকে হাসান আর গো খুলুকে করিম হনিকে ক্ষতি করে গিয়ে বদলা নলই কি করে দেন মাফ করে দেন আর গো আছে এই দুনুত্তুন সেরা এই দুনুত্তুন সরস সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র এবারে হয়তো খুলুকা আযীম হনিকে ক্ষতি করলে বদলা তো নলইলেন মাফ তো করে দিলেন উল্টা জিবায় ক্ষতি করে গিয়ে এবারে কেন উপকার করে দেন জিবায় ক্ষতি করে গিয়ে এবার আরো কি করেন উপকার করেন এই চরিত্র ইয়ে আছে যে আর নবীত্ব সুবহানাল্লাহ এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটা খুলুকা আযীম খুলুকা আযীম সম্পর্কে হাদিস শরীফে আছে তো খুলুকা আযীম হয় যে 3 জিনিস একখানে এটা সুলমান কতা হনিকে অনল্লাহ সম্পর্ক ছিন্ন করে গিয়ে অন সম্পর্ক জোড়া দিলেন ইবেল লাইফ সম্পর্ক স্থাপন করলেন ওয়াফু আম্মান জালামাত
খনিকে অনরওর জুলুম করিকে অনে মাফ করে দিলেন ও আহসিন ইলা মান আসা ইলাইক খনিকে অনর ক্ষতি করিকে জিবে ক্ষতি করিকে ইবার অনর উপকার করলেন এই তিনজন জিনিস সমন্বয়ে ইবার হয়তো খুলুকে আজিম ইবার হয়তো কি খুলুকে আজিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই সর্বপ্রথম ওহী যাতে নাযিল হই ওহী নইতে বাড়ি জিনিস ওহী দেখি বেশি বাড়ি জিনিস এটা অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর যাতে কোরআনের আয়াত ওহী নাযিল হইতো তখন হুজুর ঘামি যেত এক সময় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা হদে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানোর মাথা রাহিয়ে শুয়ে হুজুরে তো আতি কি আয় দেই যে আর রানিয়েন ডাইরেক্ট মেডি ভিতর গলতে হইছে বাড়ি ফাত্তর রাইলে যাইলে ওজন আর রানিয়েন হদিলে বাড়ি হয়ে গিয়ে আয় নয় আকাশ করি দে কিন্তু রসুলের কষ্ট হয় বলে আঞ্জুরের নহই কিছুক্ষণ অটোমেটিক দিতে ইয়ান স্বাভাবিক হয়ে গিয়ে তো রসুলের তো ফসল লাগলে তো কিছুক্ষণ আগে আর রানিয়েন একবারে সিঁড়ি ভরে যেতে সেরে বাড়ি গিয়ে হদে এই মাত্র জিবরাইল আমিন আয়ের ওহী নাযিল করে গিয়ে ওহী হইতে বাড়ি যার হারানো যাইরে এই বাড়ির বর ইন তুই সহ্য করি না পারো তাহলে ওহী হইতে পারে জিনিস সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই হড়ে গার হেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাইরা অবস্থান করি গিয়ে জিবরাইল আমিন আয়ের আরান নবীর হদে ইকরা ফরক ইকরা মানে কি ফরক জিবরাইল আমিন যাতে নবীরে ফুটতে হইয়ে আর নবী হতে মা আনা বিকারিন আয় ফরিদ ন জানি আয় ফরিদ ন জানি এক মানি আর উস্তাদ জাম ইসলামিয়া ফটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খতিব আযম মাওলানা সিদ্দিক মুসার রাহমাতুল্লাহি আলাইহি রেফারেন্সে এই জায়গার মধ্যে একটা নুকতা বয়ান করি গেছে হযরত জিবরাইল যাতে নাকি আর নবীরে আয়ের হদে ইকরা ফরফ আর নবী মা আনা বিকারিন হইরা ফরিন জানিয়ে ন হয় জিবরাইল যাতে ফুটতে হইয়ে আর নবী বলে জিবরাইল তুমি মুসাল্লাত দেখ কি করি গিয়ে আগে বিষয় ঠিক করে দাও কি করি গিয়ে আগে কি করো বিষয় ঠিক করো খেয়া হতে ইয়ার আগেতে আর আবু জাহিলে বহুত কিছু ফরাইতে চাই আবু লাহাইবে বহুত কিছু ফরাইতে চাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ইতারা বহুত কিছু ফরাইতে চাই ইতারার ফরানি জ্বালায় এটা গাতো ভিতরে আগে গই এটা আইরে তুই আবার ফুটতে হতে কি করি গিয়ে ঠিক করো কি করি গিয়ে ঠিক করো প্রথম তাফসীর মতে মানা বিকারিন মানে আই ফরিন ন জানি কিয়া আর নবী আছেন তো উম্মি উম্মি মানে মূর্খ নয় উম্মি মানে কি নয় মূর্খ নয় উম্মি মানে জীবত দুনিয়া থনকেতন এলম অর্জন নগরী হন প্রতিষ্ঠানত আনুষ্ঠানিকতার সহিত ভর্তি নইরে সমস্ত আলেমর এলম সমস্ত নবীয়র এলম আল্লাহ জিবারে দান করি গিয়ে হনকেত ফরন ছাড়া সবচেয়ে বড় আলেম জিবারে বানাইয়ে ইবইদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত জিবরাইল আমিনে রাসূলের ফুটতে হয় রাসূল হতাই ফরিন না জানি জিবরাইল আমিনের সিনাত বাজাইর উপর চাপ দিয়ে আবার হদে ইকরা ফরা রাসূল হদে মানা বিকারিন আই তো ফরিন না জানি জিবরাইল আবার চাপ দিয়ে আল্লাহ রাসূলের আবার হদে ইকরা রাসূল হদে মানা বিকারিন জিবরাইল আবার সিনাত বাজাইর চাপ দিয়ে তিন সাবে জিবরাইলের সিনার ভিতর সমস্ত আসমানি কিতাবের ইলম সমস্ত কোরআনের ইলম জিন আছিল ফটোস্টেট মেশিনে যেভাবে চাপ দিলে হাফাজত উড়ি যায় এই তিন সাবর মাধ্যমে আগর পরের সমস্ত এলম ব্যক্তিন আল্লাহর পয়গম্বরের সিনাত ফটোকপি হয়ে গিয়ে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম ওহী নাযিল হওয়ার পরে একেবারে গা জরুরি গিয়ে গা থাপ শুরু হইয়ে শরীরে যদি গাম বাইর তুরি তুরি
খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আইরে হদে ও খদিজা জাম্মিলুনি 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 আরেকখান চাদর জাভাইজো আরেকখান কম্বল জাভাইজো ইন্নী খশিতু আলা নফসি আতুন ডল লাগের আইতে বেশি দিন নবাইছি আল্লাহর মারা যাই আল্লাহ তখন খদিজাই আল্লাহর পয়গম্বরের সন্তানাদের দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ জিন্দেগি অনর বেইজ্জত করতে নয় অনর আল্লাহ অসম্মানিত করতে নয় কিয়া অন যেই চরিত্রের অধিকারী অনতুন যেই গুণ আছে যেই চরিত্র আছে এই চরিত্রের এই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ কোনোদিন ইদের আরে বেইজ্জত করতে নয় সুবহানাল্লাহ তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন বুঝাল্লাগি দে ও আম্মাজান আর নবীর চরিত্র কি তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ দে আর নবীর চরিত্র এই 30 পারা কোরআন নবীর সিরাতে এই 30 পারা কোরআন এখন আর কোন ভাই আর কোন বন্ধু আর কোন বাপ আর কোন দাদা যদি এম হয় আই সিরাতুন নবী না মানি ইনহার ন হই তুই মরি যাবি তেরবি দে আর সিরাতুন নবী মানাত না পারবি এলে যদি কোন ভাইয়ে ন বুঝির হইলে এবার হাসায় বিনয়ের সহিত হাত জোর করে আবেদন করি কেম দে সিরাতুন নবীর মানি এই 30 পারা কোরআন তুই সিরাতুন নবী না মানান মানে কোরআন না মানান আল্লাহ হেফাজত করুক আমিন আম্মাজান আয়েশা সিদ্দিকা তুল মুসাল্লাহি দে আর নবীর চরিত্র সিরত সম্পর্কে কি জানেন কি তখন হতে কানা খুলুকুল কোরআন কোরআন শরীফের ভিতর রূহ ঢুকাই দিও ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুল রূহ বাইর গেলি 30 পারা কোরআন হইব সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীর চরিত্র আছে তো খুলুকে আজিম খুলুকে আজিম মানে খুলুকে যদি নবীর কোনো ক্ষতি করে নবী বদলা নলয় শুধু বদলা নলে না মাফও করে দে শুধু মাফ করে দে নয় জীবে ক্ষতি করে কি উল্টাইবার আরো কি করে উপকার করে গজওয়ায়ে উহুদ শুরুর যুগত শুরুর টাইমের মধ্যে মুসলমান জয়যুক্ত হয়ে যাবে এই টাইমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কমান্ডার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মুজাহিদ ওয়ালার সাজাত দিতে নিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ফান মানুষ ঠিক করে দিয়ে তোরা ফার এবার খান্ডার মধ্যে ফার এবার চৌড়ার মধ্যে তিও ইয়ে অবস্থান করো আই পুনরায় নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত স্থান ত্যাগ নগরিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাই সাহাবায়ে কেরাম ওলিয়ত অবস্থান করে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কাফেররা আস্তে আস্তে দেজের গই মাল গনিমত ই রাহি বেকুম ফেলাই দেজের তো মুসলমান হলে আস্তে আস্তে মাল গনিমত ফেডা এটিমের মধ্যে ওই 50 জন জুনরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফারার খানদার মধ্যে অবস্থান করতে হইয়ে ইতেরা চিন্তা করে দিতেরার ভিতর অনেকে হদ দেয় হদ যুদ্ধ তো শেষ হয়ে গিয়ে কাফেররা দেখি ওই মুসলমান হলে গনিমতের মাল ফেডা আরো যাইয়াকে সহযোগিতা করি গই না কে কে হতে না আর তো রাসূল হইতে পুনরায় নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত স্থান ত্যাগ করতেন না তার যাইতেন না এই 28টা 10 জন আছিল আর কোন বেগুন আইরে গনিমতের মাল ফাটা এই টাইমের মধ্যে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ না করে এই টাইমের মধ্যে বিতরতুন কাফের হলো দলুন ওই বাদ যে ফারার খান্ডাই বেদে আইরে মুসলমান গনিমতের মাল ফাটাতে ওহদের ময়দানত এদরত এলু ফাতারি আক্রমণ করিরে এমন ভাবে মুসলমান হলরে নির্মম ভাবে মারিয়ে দে কাফের হলে আল্লাহর পয়গম্বরের দন্দাত মুবারক শহীদ হইয়ে আল্লাহর পয়গম্বরে এই একেবারে চেহারা মলিন গিয়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ও নবী অনেক টেনশনত আছেন নাই জানি যারা কথা না মানে ইতারা ইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসা ইতারা আল্লাহ নমাতের এতর হাম কেনে গইলে আই তোরারও কইলাম দে এই জায়গায় এর স্থান ত্যাগ নগরী বললাই পুনরায় নির্দেশ দেন পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইতারা আল্লাহ নসা তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে নবী রে ফাফু আনহুম ইতারা মাফ করে দাও না ওয়াস্তাগফির লাহুম অনেইতারা আল্লাহ মাফ চান না ওয়াশাবিরহুম ফিল আমরি ইতারা মশওয়ারার মধ্যে শরীক করন না ইম বেগিন হদ কিয়া কত অনইলাম দে খুলুক আযীমের অধিকারী মহান চরিত্রের অধিকারী অনেক তারারে মাফ করে দেন শুধু অনেক মাফ করে দিবেন দে নয় আর হাসত তারাল্লাই অনেক মাফ চান শুধু মাফ চাইবেন দে নয় ইতারা মশওয়ারার মধ্যে শরীক করন সুবহানাল্লাহ
এটা ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি থনিকেতন কি না লয় বদলা না লয় ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, যুদ্ধের ময়দানত যদি কোনো গিয়ে জিহাদের ময়দানত যুদ্ধের ময়দানত যদি ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে লিইলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করিবল্লাই যুদ্ধের ময়দানত মুজাহিদ হিসাবে মারিয়ে দিন ভিন্ন কথা এনে ব্যক্তিগতভাবে রাসূল কোনোদিন থনিকেতন বদলা না লয়। যেন নাকি লবিদিত না আসম ইহুদি ই ভাই আর নবীরে জাদু করি কি জাদু জাদু শোনা হদিন নেই অনেক সময় সাহায্যতেও যায় হয়তো একটা সাহায্য হন কিছু না করে বৈদ্যুৎ সহন সারা এই আজি হাদিস সরাইলাম দিয়ে এটা আসতে রসুল ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হনিকে হনক গণকর হাসে সাই সৈন্যের হাসে আইরে যদি ইবা হন কিছু সাই সাই দয় হয়তো শুধু দূর করে দিয়া হয়তো ইয়া নদারেবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাতের হন ইবাদত আল্লাহ কবুল করতে না হন ইবাদত এটা নামাজের আল্লাহ খাস করে গেতে নামাজি জামিউল ইবাদত ইবাদতের রাজা দেত আল্লাহ তো যেটা নামাজ আল্লাহর কাছে কবুল নইলে অন্যই না কবুল নইলে এলি ইহুদি বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতে তো ইহুদি বালক ছোট হওয়া ইবের আতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসুইতে দে অনির দাঁত লইয়ে গারব এত হদিন চুল লইয়ে ই লই এবার এটা বিভিন্ন মন্ত্র হরি হরি ফুদি বান মারি বীর জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর সাবাই দিয়ে রাজি জাদুঘর গিয়ে হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে গিয়ে হন কিছু মানন্যতা এনে এখন নহসুরি এসি আবার আইসা সিদ্দিকের হতা আইসা ফানি দেওয়া না খেললা হত জোবানাই দেন খেললা এখন নয় নহসুরি এসি এনে এখন বাচ্চাইয়ে এনে আবার হতা পান্ন দিবে এখন খাইয়েন দেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির গিয়ে সম্মত কি করে কি হর ইনটা নবার মাথা অস্থির গিয়ে এই অবস্থা আল্লাহ আর নবীর জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি উনারে মুআব্বিজাতাইন হয় আর দেশত সাধারণ মানুষে এই 13 বুড়া বুড়ি হলে বরকুলুজু ছোট কুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু ছোট কুলুজু এন হয় এন মাদ্রাসা ছড়া দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিন হবে হয় মুআব্বিজাতাইন হয় কুলাউজু বেরব্বিল ফালাক বেরব্বিন নাস হয় বরকুলুজু ছোট কুলুজু হয় সূরা ফালাক বা সূরা নাস হয় জিবা হবে হয় দুনো সূরা অদর গুণ এই সূরা দুনোর মধ্যে আয়াত আছে 11 এই দুনো সূরা কোন জিবরাইল এবং মিকাইল দুজনের মাধ্যমে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিয়ে একতা হো দিয়ে দে ইতার একজন হতা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমরা অবস্থা তো রাসূলের সব গুম যাতে খলাবে গুম না যায় এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে জিবরাইল মিকাইল তন ফুসাল্লাহ দে হদিবা হন হদিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইল হদিবা তো খেয়ে নিয়ে দে হদিবারে জাদু করি গিয়ে হন করি গিয়ে হয়তো লবি দিব না আসম কিভাবে করি গিয়ে হয়তো মাথা আসরে দে চুলোর দাঁত লইয়ে রে চুল লইয়ে রে গিরে মারিয়ে রে এই বীর জরওয়ান নামক গর্তর ভিতর পাথর সাফা দিয়ে রেখে দে তো হয়তো একটু বাঁচিবার ইন ভালো হইবার উপায় কি হয়তো আল্লাহ দো সূরা পাঠাইয়ে দুনো সূরা মিলিয়ে 11 আয়াত
11 আয়াতুন ফুরি ফুরি 11 গিরাত ফু দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে হয় ইতারা দুজন গই আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবায়ে কেরাম হলর বইর হদ এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আছিল যে ইয়ানার কারণটা আর ভাই এক ইহুদি হদ আর জাদু করি আর জাদু টুনা করি আর কষ্ট দিয়ে আল্লাহ হদ গত খালি আর দো সূরা নাযিল করি ইয়ানার চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমরা জয় যাইরে বীর জরওয়ান নামক এই গর্তইবের ভিতরে এটা কিছু জিনিস আছে ইনেকে লইয়া গই সাহাবায়ে কেরাম যাইরে গর্তইবের তুন জিনিসই নেই আল্লাহর পয়গম্বরে 11 গিরাত মধ্যে 11 আয়াতুন ফুরি ফু দিয়ে গিরাউন খুলি গিয়ে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গিয়ে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে ইরহাদ দে ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব ওনা আর ইজাজত দান আই এই ইহুদিদের গদ্দনা আনির সামনে দিও কেন সাহস ওনর জাদু টুনা করির কষ্ট দান আর মতে দুগুণ ওনর আশিক তাহিতে আর মতে দুগুণ ওনর সাইদা তাহিতে আর মতে দুগুণ ওনর এই সহজ কর্মী তাহিতে ওনর কেন ইহুদি জাদু টুনা করে কষ্ট দিব হুজুর আর ইজাজত দান আই তার গদ্দনা হারি গেলিম আল্লাহর পয়গম্বর হদ উমর আইবার মাফ করে দিলাম কিয়া ওইবারে ইবে নবুজুদ্দে ইবার বংশত্ব যদি আতিক্যা কমে গিয়ে আর ধর্মরুর আর ওরিবানা নিয়ে যদি আরোগ্য উম্মত যদি বাড়ে দেয় আরোগ্য উম্মত যদি এর বাড়িয়ে দেয় তাহলে কিয়ামতের ময়দানত আরোগ্য উম্মত না বাড়িব না এত লাইবার মাফ করে দিলাম সুবহানাল্লাহ কি বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর মধ্যে ব্যক্তিগত বিষয়ে অনেক একটু বদলা নয় মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন এই অবস্থা গ্যারেন্য একজন বৌদ্ধ কাফের আইরে মসজিদে নববীর ভিতরে ফেসাক করতে বগি হড়া মসজিদ দুনিয়াটা জায়গা না বাদ ফেসাক করতে বগি আর মসজিদ যে মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সওয়াব মসজিদে নববী এখন বেজাতে ফেসাক করতে বসছি সাহাবায়ে কেরাম যারা আছে ভিতরে এই সাও হত্তর দামি মশালার নাম গো ফেসাক কইলে জায়গা না হতে না ইতে দিয়ে মিয়া উঠ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারতে সাহাবী হলো রে ও দাউহু সারি দিও মানা না করিও তুমি ফেসাক করে দিল কিয়া তোমরা মানা করতে তো অর্ধক করে গই তো অর্ধক করে গই যেন দোয়া করিব বেশ করে গলি কি করা করিব দোয়া করিব দুয়া যেতে করিব অর্ধগতি বেড়া বাধা না দাও বাদ দাও মানা না করি এটা ফেসাক করে দিল ফেসাক করে গিয়ে ডরার কিন্তু গেলাটা এই এটা যেটুকু মানুষ আছে না ওনারা এই অবস্থা যদি ইন্দু আয়ের একটা ফেসাক করে ইতার ওনারা জিয়াতা যেতে দিবেন না আমাদের জিয়াতা যেতে দিবেন না ইতে খুললে ডরাইব ইউ ইবে ইতে না ডরাতে আদো ইয়াগতি ফেসাক গরাই লই নি এখন খান মারা হনিবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকি ও কে ইন্না হাদিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল এটা ফেসাক করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন এর মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা ফেসাক না করে তুই আর ইন্না হারা দেব দেরি তো গর্গে অসুবিধা নেই জগই ও এবারে কে কিছু না হইও তোরা পানি আনিয়ে রে এই পরিষ্কার করি তো ইবে আর ইন্না ভারতে বেচারা যোগ্যই ইবে বলে মেলহাইয়ে মাসানা না করে আও এর সাইদিক হতো যেতে গই ইতরা গেল ইতরা সাহাবায়ে কেরাম ধর মারিব দিয়া যেতে গই মানুষ ইবে হত দুজন যেতে না আমারে কিয়া হতায় শুননি দে মুসলমান তো নবী আছে যে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করিতে রে তাৎক্ষণিক গুসা লইর সিদ্ধান্ত না দেয় বেশা বেশি মানুষের মাপ করি দে হতে এই জিনিসটা না ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললে আই ইচ্ছে করিতে মসজিদে ফেসাক দিই কিরাতের ফেসাক দিই হয় দিন না যায় না ইয়ের প্রমাণ অন্য সাইড দে ইয়ে তাই যে দূর ব্যাপীলে
আর মনে মনে হয়ে দিবে না তাৎক্ষণিক বদলানো লইলে শুধু সোয়ার মারিবে না আর মারি না গেলে ইয়ে সোয়ার মারিবে দূরের কথা যেভাবে নরম ভাষায় মিষ্টি সুর অনার কথা হইয় আজ যেদূর অনর চরিত্রের ব্যবহার আত্মন ধারণা আছিল ইয়ে তোর আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই এনে যেতাম নয় ও সাহাবি হল মসজিদ পরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল এরকম মানুষ হলো বেশা বেশি মাপ করি দেন এক ইহুদি রাতে আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় যেতে লই মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই অবশ্যই বেতন মেহমানের সম্মান করন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি মেহমানি বেরে রাতে খানা পিনা খাবাই হুমাক্কান তাইবল্লা দি হানিবে একাঙ্গকে বেচারা রাতিয়া আরিনা পারে আরে বিশান জীবত তাইবল্লা দি বেচানা করে দি হ্যাঁ ফেহানা করি তো হনহর আর ডরা হবদি আর ফন মারামার হনি হয়ে রাতিয়া পেঠা বাইয়ে তাইবল্লা জাগো দিয়ে ফেহানা না বিছানাত করে দিতে হইয়ে না হয় আর গেল দিব দইব এটা লাইবে চুরি করি দেখিও দে তলোয়ার গান ফেলা গিয়ে দেখিও দেখা কিবা লাগিও তলোয়ার ফেলা গিয়ে ইয়ে যেন আর তুমি সবসময় হাতের মধ্যে কিটা হ্যাঁ মোবাইল ইবে সারা মানুষের চলাচল এখন এবার দেখা যা দেরি এতন ফেনি গেই হই এরপরে খবর পাতে মোবাইল ফেলাইছি চার না যাবে না এটা দিয়ে বিঘেছে ফাটার থেকে বিঘেছে ফাটা দিচ্ছে আর নইলে আমার সব কেস দিয়ে এটা ফাটা করিব আর নইলে হয়তো মোবাইল লেন দিয়ে বন্ধ করে রেখে আসি মানে একটু তুলি এবার এলে প্রয়োজনীয় কি এটা লাই 7 জায়গার মধ্যে মর্যা জিগির গরম সারা জমির ফিরে তেরে দে এত গইতে তলোয়ার কে তলোয়ারে সবসময় মানুষের টাকা দেবো সবসময় মানুষের টাকা তলোয়ারই হইতে তের মানুষ হওয়ার মোবাইলের নান আছে আর দেখুন এখন যুব সমাজ যারা আছে ইতারা আগর মানুষজন আছে উনরে কি হয় কতদিন চলিবে না চল জান না পুরান দিয়ে হাইলে এই যে থাকিস দিদিন আগর যুগে তো দেশ সদ্দুর না জানো আগে আসিল তো বাংলাদেশ ইয়ার পর আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার পরে স্টেজ মা করি দুনিয়া হই কে তার সেবা করি হস কি ওটা আগর যুগেরই না তা যাবি গেলে কিছু তো খাইয়ে নিতে ওকে মোবাইল না দেয় ইউটিউব না দেয় ফেসবুক না দেয় ও মানুষ না তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর আপনার অস্থির লাগে ইতের একদিন কোরআনের তেলাওয়াত গিরিন না হইলে অস্থির লাগে এটা ইতের কোনো কিছু ছাড়া তাম পৃথিবীর জয় করিতে গিয়ে আর গণার মধ্যে 92% ওমার ফারসান বাদ করলে 92 জায়গায় ফেললে 99 জায়গায় সারা পৃথিবীর মধ্যে ফারসান হিসাব করি মুসলমান কতগুণ আছে সহজ সাধারণ একটা ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনের দূরকে ফাইকুন না গুলি করে মারি বিরুদ্ধে মুসলমান কান্ট্রির নেতা হইরে ফিলিস্তিনের পক্ষে না যাইরে ইসরায়েলের পক্ষে গিয়ে কিয়া ডরাত দে আদা আই তরিকে গেলি তে আবার আর মানলে কেউ নেই ইহুদি ভাই তলোয়ার ফেলে দেখিও এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমত নুডিয়ের মেহমান ফলে আসে নাই কেসাই বলে নজর হওয়া না যত যা কথা তাঙ্গে নাকি দিদের বাকিদের ও মারে যাইর দেখাত দেড় ভানা আল্লাহর পয়গম্বর আর চিন্তা করে ও মারে বেচারা হড়ে গেল আর না হড়ে তখন আর দ্বারা কষ্ট হয়নি হয় আইলে এনে ঘরের বারের ভিতরে গেল নদ্যম গোলাম হওয়া গোলাম একটা খাইয়ে দেখি না এঙ্গরি বারবার দিয়ে গেল খাইলে ঢেনাতে মাতে সোয়ারাইতেন এন নহইল এই স্বাভাবিক এন নহইল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আফসোস করে দেয় রে আর দ্বারা হলো মেহমান কষ্ট পাইলি নামাজ পড়ি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে এখন থলোয়ারিয়া নল্লা ইহুদিতে দোয়া না করে ইতে আবার আসছি ইতে খেয়াল করে রাসূলের নদাহে পান করে আস্তে করে ঢুকি থলোয়ার গান লইছে
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিদি ইকে মুখ দিয়ে রে সাফ করে ইতি ফিজে দিয়ে দিয়ে রাসূল ইতারে দেহের না দেবে আয় আমারা দে সামনে দে কে দেন না ওনারা আর দেখতে লাগবেন ফিসে দেখতে লাগবেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হইছে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতো ফিসে ভাবে স্পষ্ট দেইতো এখন ইতাইরে ইতি মনে করে তার না দেহরি দাসা সাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা ইতা না দেখান বলি রে আইয়ো গাড্ডা হাইলে ফিরগম দিতেন না রাসূল ইন্দা হামবরে মানে গাড্ডা হাজা তাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরগি যে ডরাই গিয়ে হুজুর আয় আর নিয়া ভারি আর মাফ করে দিও ইতে মাফ সাথে এতে নো কেন চরিত্র আল্লাহর পয়গম্বর হাইরে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদিকে তো মাফ সাথ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই গত রাতে আমার বাড়িতে মেহমান আসিলেন ওইখানে আদার আয়ন কষ্ট হইয়ন আয় যথাযথ ভাবে ওনার মেহমানদারির হক আদায় করি না পারি আয় অনতন মাফসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করি না পারি আর মাফ করে দিয়ন এন হওয়ার সাথে সাথে ইহুদি ভিতরে মরে গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানা করিলাম ওগো গেট গেটও না মারিলাম উল্টা আত্মন মাফ চাইতে লাগিয়ন এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দেগিত মিছা দানো হইব হুজুর অন ফাহানাইন পরিষ্কার করি গন আগদি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়াত বাড়াই দন আর অন গোলাম বানাইল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম খনকে একজন বদলাত নয় মাত্র গড়ি দিয়ে দে ঠিক আছে আরো জিবে নাকি রাসূলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষিবার উপকার করে গেছে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রাসূল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র হইতে মহান চরিত্র ইয়ান শুধু আর মধ্যে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জীবের কোনো তুলনা নাই ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিগে সুবহানাল্লাহ তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান শুধুমাত্র দূর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হারেস্তান
আরাম নবীর স্থান। তাহলে আরাম নবীর স্থান কি? শুধু আল্লাহর ফরজের দূর আর বেগুনোর ওরে। এত পৃথিবীর যত নবী রসুল আল্লাহ পাঠাইয়ে সমস্ত নবী রসুল বেগুনে নিজ নিজ গুত্তরের কাছে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আরাম নবীর হত হইয়ে, আল্লাহর হতা যেন হইয়ে আরাম নবীর হত হইয়ে। কোরআন শরীফে তো আল্লাহ বয়ান ফরমান, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত নবীর ব্যাগুণত্ব ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে ব্যাগুণত্ব আল্লাহ ওয়াদা লইয়ে, ও আদম আই তোমারে সফিউল্লাহ বানাই, ও নূহ আই তোমারে নজিউল্লাহ বানাই, ও ইব্রাহিম আই তোমারে খলিলুল্লাহ বানাই, ও দাউদ আই তোমারে খলিফাতুল্লাহ বানাই, ও সুলাইমান আই তোমারে হাইবাতুল্লাহ বানাই, ইয়াকুব তোমারে সফিউল্লাহ বানাই, ইউসুফ তোমারে নবিউল্লাহ বানাই, মুসা তোমারে কলিমুল্লাহ বানাই, ঈসা তোমারে রূহুল্লাহ বানাই। সমস্ত নবী বেগুনের আল্লাহ দায়িত্ব দিয়ে দেন, তোমরা নিজ নিজ গোত্রের কাছে যাইয়ে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে, তোমরা রিসালাতের দাওয়াত দিবে, সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে, ও ইয়াকুব তুইও মেসেজ দিবে, ও মুসা তুইও মেসেজ দিবে, ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে। বেগুনে এই মেসেজটা মানুষ হলরে দিবে দে। শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী সমস্ত নবী হলর সরদার হইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোরা আর হতা তোরার হতা একদূর হইলে নইব, কি করিবে আর হতা যেন হইবে, তোরার রিসালাতের হতা যেন হইবে। আবার অগ্রিমে কেন ভবিষ্যৎবাণী মানুষ হলরে গরিবে দেন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব, একতা ইয়ানো প্রচার করিব। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যান সবার ঊর্ধ্বে, চরিত্রের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। আর নবীর চরিত্র আছিল যে খুলুকে আজিম, মহান চরিত্র, হনিকেতন বদলা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করিয়ে তখন কাফের হলে হল্লে নির্যাতন করি গিয়ে এ নাই আমার ভাষায় বুঝেন না ভাই, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কাফের হলে নির্যাতন করি গিয়ে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদা এই অবস্থা জরাইয়া উড়োর বারাল আতি ইন লই যে রাসূলের মাথা মোবারকের রুদি ডালে দিয়ে এই কাফের হলে এটি নির্যাতন করি। পরিশেষে আল্লাহ হত নবী অন নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করো, মদিনা শরীফ হিজরত করি এডও টিকতে না ধরতে কাফের হলো এড যাতে টিকতে না ধর। আল্লাহ জিহাদের আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদর, বদরের প্রান্তত মুসলমান হলর একত্রিত করি মাত্র 313 জন মুসলমান। মাজন ফুয়ারে গুড়া আছিল দে দুয়া, মুসলমানের তো গুড়া হব দুয়া, তলোয়ার হওয়া আষ্টওয়ান, 313 জন হলে আষ্টওয়ান তলোয়ার হলে একজনের কথা খবর করি আদান হতে করিব, আদানে তো 16 জন যাইব। আল্লাহ মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন দিয়ে যুদ্ধ করে দে নয়, মুসলমানের যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে করে। বদরের প্রান্ত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যে নাকি বদরের প্রান্তর মধ্যে আই গেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করি গিয়ে মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই।
এডো যেতে কাফের হলো তাইতে নদের ফিট যেতে বেরাত বাজি গিয়ে এখন আর হনিমিকে যাইবার জায়গা নাই এখন আর হনিমিকে যাইবার জায়গা নাই উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 313 জন যে মুসলমান আছে ইতারার লইরান বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান ফুয়ারে গুড়া আছে শুধু দুয়া তলোয়ার আছে 8টা 17 রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের অলতন তলোয়ারের অভাব নাই গুড়ার অভাব নাই তীর বল্লমের অভাব নাই 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইল দিয়া ঐতিহাসিক যুদ্ধ প্রথম যুদ্ধ মুসলমান সংখ্যার দিক দিয়ে কম মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য 313 জন মিলে মাত্র দুয়া গুড়া 313 জন মিলে 8টা তলোয়ার আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন পরওয়ারদিগার আলম আর 313 জন বাদে দুনিয়াত আর হনে কেয়নের নাম লই না নাই চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফের ও আল্লাহ নতুন নাম লইনার প্রয়োজন নাই কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মহানের নাম মান লইরে থেকে আল্লাহর কোন আর একাগ্রী সাহায্য করেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করত আসমানতন বৃষ্টি বর্ষণ করি খিয়া হদ মুসলমান হল জিন্দিতি ইন্ডিয়া সিলদে বালু কাফের হল জিন্দিতি ইন্ডিয়া সিলদে ময়না মেডি এখন যত যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর করে গিয়ে গিয়ে বিবির গিয়ে নিয়ে যায় ভাই বালু যেতে জ্বর করে গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান দিয়ে গিয়ে তলোয়ার লই কাফের হল বিরবিগে যেতে গিয়ে এঙ্গরে মেট্টো চলি তুই তো ফরিয়ে সারা হাইরা ওটা জাগাইব মুসলমান হল শুধু এঙ্গরে হাড়ে দে খসু হাড়ে মান হাড়ে দে ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করে গিয়ে মুসলমান হল খসু হয় বদর ফজায়ে বদর পয়দা কর একবার হত আল্লাহ জিবে 313 জনের 1000 রুদ্ধ জয় যুক্ত করাইয়ে ফাওয়ার একটা কমে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি কাগরি দুর্বল নয় না না ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का একবার মরহুম হদ মুসলমান জাতি 2024 সালে তাইরো যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয় আল্লাহ বদরের যুদ্ধ যেভাবে ফেরেশতা পাঠাই সহযোগিতা করি গে আজিয়ার দিনও তো ঈমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না করিব হাজায় ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार भी मुसलमान হলে ঐতিহাসিক বিজয় অর্জন করবে সুবহানাল্লাহ এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এন করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান সবখানে দেখি খাব হুজুরে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান নিয়ম আছে যে হুজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলের সামনে বইরে হুজুরের স্বপ্নর খাতাইয়াম হইতো এবং কোন সাহাবী হলে স্বপ্ন দিলে ইয়ান হুজুরের হইল হুজুরে ইয়ান অর্থ করতে বাই দিত ইয়ান হুজুরের একখান নিয়ম আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হল হর হদমায় গত রাতে স্বপ্ন দেখি যে আল্লাহর গত তোয়াফ করি সাহাবায়ে কেরাম মক্কা শরীফ সারিয়ে রাখতে দেরি না রে 7 বছর হইলো যাগই ইতারা তো ফ্যাট ফোরের ঘরের লাগে
প্রবাসী হলো না দেশের তো মানুষ দিলে মতো দূরে একটু মানুষ গেলে নামা দেওয়া গেলে মতো এটা দুবাই মধ্যে আবির হ অন্যান্য জায়গা হ ফটিকছড়ির মানুষও পুরোইয়ে হ্যাঁ গেলে মতো হ্যাঁ আসি এর দূরে মানে দেশের তো মানুষ দেখে দিতে আলাদা শক্তি অর্জনই হয় না দেশের মহাপত হতি নিলে দেশের মহাপতি নিলে এত দীর্ঘদিনও কি হইতে মদিনা শরীফ যেতে উজুরের স্বপ্ন দেখে দিয়ে হইয়ে সাহাবায়ে কেরাম হত হইলে তো চলাম মক্কা যাইব ও আইন এনে স্বপ্ন দেখে আজি যে ইন্ডিয়া ন দিয়ে দিও আল্লাহ হোক না 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 ইনার না মানে আরা যাইব সিবি ধরি উজুরে লগিয়ে কাভার হলে বাঁধা দিয়ে বাঁধা যাতে দিয়ে হয়তো না এবছর আইনি হারি 5 বছর আগে এখন চুক্তি হয়ে হুদাইবিয়ার সন্ধি হয় আনারে এই চুক্তি গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আইনি এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাত না জীবের ফইলে উমরা করি বললে সুযোগ না দে আল্লাহর ঘর তোয়াব করি বললে সুযোগ না দে ই ব্যাপার যাতে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসেবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে সাহাবায়ে কেরামল ব্যাগুনতুন 13 বছর মক্কা আবার 7 বছর মদিনাত ইন পুরা 20 বছরের খানা আছে দিল এতাল্লাহ ব্যাগুন স্লোগানদের কি হর আলিয়াউম ইয়াউমুল মালহামা আলিয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল তো এতাক আজিয়া শুধু আসলে কুয়ার উসুল করি গিয়ে হনুকিয়ারা আজিয়া সাপ দিয়ে যেতে নয় এমন মারা নামের গেমদে আজিয়া বেগুনের টুরা টুরা করি গিয়ে প্রতিশোধ লইও বদলা লইও হনুকিয়ার মাপ নাই এন হো হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করেন আতিককে শব্দ হইবা আল্লাহর পয়গম্বরের খানাত বাইজে আলিয়াউম ইয়াউমুল মালহামা বদলা লইবে হতে বদলার দিন প্রতিশোধের দিন শব্দ হইবা যাতে আল্লাহর পয়গম্বরের খানাত বাইজে আল্লাহর পয়গম্বরের ডাক মারে ও আমার সাহাবী আলিয়াউম ইয়াউমুল মালহামা নয় আজিয়া আলিয়াউম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম যে নয় আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম যে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হদ বদলার মন মানসিকতা বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিন না পারে হজ্জা বাড়িব মারামারে খাড়াখাড়ি বাড়িব দে মাপ করি দেন না নেই দে সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহর পয়গম্বর হদ সাহাবিয়ল আজিয়া বদলা লইম দে নয় আজিও ঈদে মাপ করে দিম দে সুবহানাল্লাহ এন হই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে গিয়ে সোনিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফে আসছে দে পরিস্থিতি হইল 16 বছর বাদে তুমি একা করে ফাওয়ার ভাইও দে সিএনজি চলতে না যাতে না হ্যাঁ আতি কষ্ট বাড়ি গিয়ে দে অবাজ 16 বছর কিছু করি না পারে আজিয়া করে তো কেন করে আদা আজিয়া সিএনজি চলার ভাইটা সিএনজি বানি তো ইতি উদ্যোগ তোর মাঝখানে পার্থক্য কি ইতি এক জালেম তুই আর এক জালেম 20 বছরের খেনা আর ওই তুরাঙ্গুরা কেনা না ইতেরা বাড়িঘর ফেলাই মক্কা তুন মদিনা আই হই এটা বাড়িঘর ভাঙচুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আছিল ব্যক্তির নির্যাতন করি গিয়ে বাগান টাগান আছিল তো অন্ধরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যক্তি নষ্ট করে দিয়ে এতিকিন কেনা তাহাম সত্যিই হোক এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যাগুনতুন প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর শব্দ হইয়ে দে ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে কোনো নাই প্রতিশোধ নয় ক্ষমা করে দিন দাজিয়া এন খনর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম 12 চর মতো জ্বলি উঠতে সাহাবীর মুমুর মতো নরম হয়ে গেল একেবারে টাকলো হইল জাতির উদ্দেশ্যে ভাষণ দিব নতুন প্রেসিডেন্ট বেগুন আগ্রহ করে ননিব প্রধান উপদেষ্টা যেতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় বেগুন সাথ দেন কি হয় চাই সিবে কি হয় চাই এতদিন তো প্রধান হইলে মত
ইবো মাইয়ো সাহেব আর কত মরুত যাতে ভাই কি হয় চাই হয় বেগুন নসার প্রধান উপদেষ্টার ভাষণ ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করিয়ে রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে মক্কার মানুষের বেগুন তোর খাফের কথা যে কি হয় চাই নাকি যারা জিনিস তাই মারি ফেলে তো কোনো হবো কেলে এবার আরা বেশি জ্বালা জ্বালাই এবার সাহাবিও জোন আছিল উনারও বেশ জ্বালা জ্বালাই ওটা নামাতিস কি হয় চাই কইলে সাথে আল্লাহর পয়গম্বরে ওকে মুস্কি হাসি দি হদ আমা তারাউনি ফাইলুম বিকুম ও আর দেশবাসী তোমার ধারণা কি আজ তোমার কি আচরণ করিম তখন বেগুন ফামদের ও আরা জানি দে তুই বেশি বদ্ধর নিজে হতা নহ সত্যবাদী মানুষের লোক যে ভাষা না করো দেশা বেশি মানুষের মাফ করে দিও এবার তুই যে করো আরা মানিলি হয় আল্লাহর পয়গম্বর হদ দে ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে রানি আয় যদি রক্তপাত চাই এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত থইয়ত মারো আলী রে যারে জিয়ত থইয়ত মারো আয় যদি সাহাবায়ে কেরামর ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাইব লাশ ছাড়া আর কিছু দেখা না যাইব কিন্তু না না আইলাম দেব ইস্তু রহমাতাল লিল আলামিন আল্লাহ আর মারামারি করি হল্লা ফাটাইয়ে দে নয় সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লাকাব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমত লাকাব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खा ये की मियाँ साथ लाया मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী বেগুনের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেয় ভাষণের মধ্যে কি কর ও মক্কাবাসী আয় তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে রানি আয় তোমার আল্লাহ আচরণ করিম দে তোমার আল্লাহ আয় মুআমালা করিম দে কইলা আজি এতন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হয় যে সমস্ত বাইয়লে ষড়যন্ত্র করে গেল ইতারার যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আয় তোমার আরে ঘোষণা দির লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি বেগুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা আল্লাহ হালি হদ ইরে এন কেন দয়ার নবী যারা নবীর দাঁত বন্ধন মুবারক শহীদ করিগে মাতৃভূমিতে এক গরিব আল্লাহ বাধ্য করিগে তাইফের জমিনত রক্তাক্ত করিগে এমন নির্যাতন করানোর পরে ক্ষমতা পাই এক অর্ডারে বেগুনের ফাঁসির আসামি বানাইরে মামলা দিয়ে জেলের মধ্যে বড্ডা কর বাধা পাইতে পারিব কিন্তু এবার প্রেসিডেন্ট হইমত্তর এক শব্দ দি বেগুনের জ্ঞানে মাফ করে দিন এন জ্ঞান দয়ার নবী সুবহানাল্লাহ ये बात है सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है जब तूने किया नेक सुलूक उनके लिए है अल्लाह पैगंबर बेगुनर क्षमा করে দি
এখন মক্কার মেয়ে বল যারা জোয়ান জোয়ান সুন্দর সুন্দর মেয়ে বল তখন ডরে গড় সৌচল ঢুকে যে কিয়া হয়তো বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয় এটা কিছু না চাই চাই না ও সাধারণ এই সন্ন্যাসীরা এডিএফ মান ফুয়াল তো ওই মেজবেন্টার দিকের ফুয়াল বল খেলা হাইয়ে এটা হাতে কে এডিএফ বল জিতি গিয়ে আমার ঠেরাকে কেন তুড়ি দুহু দুহু নাচের দে দোয়ানে দোয়ানে সাঁদো তুলে উজোর দেখতে গরম মধ্যে ঘুরা ঘর ঘুম পা যাবি মসজিদের ইমামের মুখর খেরাত বন্ধ হয়ে যাবে ওটা খেয়ে নিয়ে দে হদিসেরা বলে বল খেলা হয় জিততে দে আমার সামান্য একখান 1.5 ঘন্টার বল খেলার মধ্যে আরেকখান ফারাত তো জিততে দিয়ে নল্লাই এদিক কি উল্লাস আনন্দ করলে দীর্ঘ 20টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করি যে মক্কা শরীফের বিজয় অর্জন করি সাহাবাই কেরাম হল ইতেরার আনন্দ মিছিলি বা করলে উঠতে এটা মেয়ে বল তাদেরকে সামনে আরা বললে ডলি গেলে ব্যাগও সৌতল ঢুকলো ডরে ইজ্জতর ওর হামলা করে বলি ওমার দেখাতে পুরা মক্কায় নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই হই হুল্লাস নাই রাইতে 10টা 11টা বাজে মেহফুন হাতে কিরকম হন আবার গেল গনি এটা কি আর আওয়াজ টাওয়াজ কেন দের মূল হইলে বিজয়ী জাতি ওগো সন্দেহ না মাতার ওজন নদে হ্যাঁ ইতেরা বলে আস্তে আস্তে রাতিয়ে নেলিয়ে দেখাতে ইবজ্ঞ পৃথিবীর সেরা বিজয়ী জাতি জীবে বিজয় অর্জন করানোর পরে কোনো হই উল্লাস নেই আনন্দ উল্লাস নেই জিনিস লুটপাট নেই বাংসুরত নেই ইবে বলে শুধু সিজদাত তরি করি আল্লাহর পয়গম্বর সিজদাত তরি হাঁদের সাহাবাই কেরাম বলো কে নামাজ পড়েন কে কোরআনের তেলাওয়াত করেন কে আল্লাহর কাছে শুকর আদায় করেন আল্লাহ লুকি লুকিরা আজিয়াতন 8 বছর আগে গেলাম মধ্যে আজিয়নের সম্মানের সহিত রাজার ফরানা ঢুকাইয়া দানোর শুকর আদায় করি স্নেহ হোক বেগুন হাতে এলে বিজয়ী জাতি যতদিন পৃথিবীতে থাকবে তাম পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান কোনো কি হয় এই জাতির মধ্যে কোনোদিন জয়লাভ করি তাইতে নয় কোন দেশ সেই পর্যন্ত বিজয়ী জাতি আল্লাহ কোরআনে দিয়েন হইদে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তাহলে কি বুঝলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল যে পাওয়ারফুল ক্ষমতার মালিক হওয়ার পরও এক অর্ডারে পুরা মক্কার মধ্যে লাশ ফালাইতে এই ক্ষমতা পাওয়ানোর পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দিয়ে বেগুনের মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এই এর শব্দ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী অনরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠাইয়ে দে অনর চরিত্র হইতে মহান অনর চরিত্র আল্লাহ কোনো তুলনা নাই এটা একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী একত্রিত করিকে দে দা 100 পৃথিবীর সেরা মানুষের জীবনী রচনা করিকে দে ইবে খ্রিস্টান হিসেবে সর্বপ্রথম নাম দিয়ে দে ঈসা আলাইহিস সালামের 2 নম্বরের নাম দিয়ে দাঁড়ান নবী এবার করে প্রথমে রেডি করি গড়িয়ে চিন্তা করে হঠাৎ আই খ্রিস্টান দেই আর নবীর নাম মান আগে দিলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হইয়ে দে আর নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন নামান আই 2 নম্বরে লইলেন আই তো মরি যাই মই কিয়ামত পর্যন্ত 100 আর বই ব্যথায় যে বই আই এতর কেন মিশা কথা লেইরে যদি জেগে দি হয় এই জাতি আর কামা করিব না এত লাই আই খ্রিস্টান হইরো সত্য হনদিন গোপন রাইতাম নয় আই কথা স্বীকার করি দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতান হইয়ে দহনে ওগো খ্রিস্টান মাইকেল এই স্যার একজন খ্রিস্টান লেখক একজন খ্রিস্টান গবেষকে ইবের গবেষণা অনুযায়ী হদ দে পৃথিবীর সেরা মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই শুধু আরা হতেন না হনহর খ্রিস্টান হলো ঘর আর নবী পৃথিবীর সেরা আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত আর নবী সমগ্র বিশ্ববাসীর পথ প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় হন যুগত ফাটাইয়ে দেয় যেই যুগত মধ্যে মানুষ হ্যাঁ এবং না ছাড়া আর কিছু নজিনে যেই যুগত মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানদের জীবিত মাটির নিচে দাফন করে যেই যুগত মধ্যে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা খুন খারাপি লুটতরা সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অন্যায় বেগিন যেই যুগত বিরাজমান যেই যুগত মধ্যে বেগিন চলে এই যুগের মধ্যে রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাতে মাস রবিউল আউয়াল মাস ইবের মধ্যে হুজুরের আগমন ঘটাইয়ে দে মেইন টার্গেট হইয়ে দে এই অন্যায় ভরা পৃথিবীর মধ্যে নিয়ে প্রতিষ্ঠা করো, জুলুমে ভরা পৃথিবী ইনসাফ প্রতিষ্ঠা করো, মিথ্যায় ভরা পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করো, নারী জাতি লাঞ্ছিত জাতি এবার ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করো, সমস্ত ডিপার্টমেন্টের তুই নতুন রূপে সাজো। রবিউল মানে তাজা, রবিউল মানে ঠাক্কা। এই পৃথিবী মরা আসিল, এই পৃথিবী অন্ধকারে মরা, এই পৃথিবী গুমরাহি মরা, এই পৃথিবী মিথ্যায় মরা, এই পৃথিবী খুন খারাপিয়ে মরা, এই পৃথিবী দুর্নীতিয়ে মরা, এই পৃথিবী সন্ত্রাসী চুরি ডাকাতিয়ে মরা। এই মরা পৃথিবীর সর্বপ্রথম জীবন দান করিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানোর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্বমধ্যখানের স্থান হইতে মক্কা নগরী। এই মক্কা নগরীর কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটায়। মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি। শুধু মক্কা নয়, শুধু আরব নয়, শুধু ইয়েমন নয়, শুধু চীন নয়, तमाम পৃথিবীর আনাচে কানাচে জেড়ে জেড়ে মানুষের বসতি আছে, সমস্ত জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয়, সমস্ত জায়গায় আল্লাহর পয়গম্বরের দাওয়াত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। এত অল্প টাইমে হাজার বাঁধাইছে, অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের হলে অনেক প্রকারের বাধাগ্রস্ত করিয়ে আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতের মিশনের কি করি বললাই বাধা দি বললাই, ইসলামের প্রচার প্রসারে বাধা দি বললাই হাজারো চেষ্টা করিয়ে। কিন্তু ওই কি যারা বাধা দিতে চাইয়ে বেকুন তুলিশে দইয়ে বেকুনরা আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়ে বেকুনরা সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন এবং হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত লা উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ আল্লাহর হুকুম পালনে নিষেধ বর্জনে জাতির পথ প্রদর্শনে এমন এক দল তাইবদে লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। যারা ইতার ক্ষতি করতে যাইব কোনদিন ক্ষতি করিতে না পারিব, যারা বিরোধিতা করতে যাইব ইতার কোনদিন ইতার কোনো ক্ষতি করিতে না পারিব। হাত্তা ইয়াতি আমরুল্লাহ এমন কি এই হইতে হইতে কিয়ামত আই যাবে, কিয়ামত পর্যন্ত ইল্লা একদল হক্কানি দল রাহিব আল্লাহ, তার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের আমানত ইয়ানরা আল্লাহ যথাযথ প্রচার প্রসার করি। সুবহানাল্লাহ। অল্প টাইম অনুসরণ এই মাত্র 23 বছরের মধ্যে মক্কা নগরী 13 বছরের মধ্যে বেশি কিছু গড়িতে না পারে। এই মদিনা শরীফ যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হতে ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক আল্লাহর পয়গম্বরের চরিত্র দি পুরো মদিনার মানুষের মন জয় করে ফেলেছে। মানুষ বিভিন্ন অঞ্চল তোর দূরে দূরে আয় হনক ফবলন সারা হনক কিছু সারা অটোমেটিক ইসলামের পতাকা তলে আয়ার বিদে। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর পয়গম্বরের বিশ্ববিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বয়স্ক সাহাবী সালমান ফারসির মতো সাহাবায়ে কেরামত বয়স আর কোনি গায় না ভাই। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ফারস্য দেশে আসিল তুল ই ভাই গোলাম বনি বনিয়ে হনবতে মদিনা শরীফ আসি। মদিনা শরীফ ভাই ইবা এক ইহুদি আলেমর আছে পণ্ডিতর হাসে ইবে ধর্মীয় কিছু বিষয় লিয়ে গবেষণা করতো। তুই তোর মুসল্লত দে ও আর ধর্মীয় নেতা তোরা ধর্ম জিন প্রচার করত ইবে কি বাস্তব ধর্ম নাকি আরো অন্য কোনো ধর্ম আছে? তখন ইহুদি পণ্ডিত ইবে হতে না আর ধর্ম ইবে বাস্তব ধর্ম নয়, আসল বাস্তব ধর্ম ইবে আইবদের সামনে মদিনা শরীফত বেশি খেজুর গাছ একখান শহর আছে মদিনা। এই মদিনা শরীফের মধ্যে এডগ্য নবী আইও ইবের তিনজন আলামত আয় তোমারও হল ইবের যদি লক্ষ্য দেয় ইবের হাতত কালমা করে তুই মুসলমান হয়ে গেছি। হন হত দে ইহুদি পণ্ডিত হারে হত দে সালমান ফারসিরে হরে হত দে ধর্মীয় বিষয়ে মুজাকারা করে দে। তখন সালমান ফারসি হত দে হতে তিনজন আলামত চিহ্ন ইন ঠিকই হতে 1 নম্বর ইবে সৎকা গ্রহণ না করে, 2 নম্বর হাদিয়া ফিরাই না দে হাদিয়া গ্রহণ করে, 3 নম্বর ইবের এই গদ্দনার ইন্দোগ্য মুহরে নবুয়ত আছে। এই তিনজন জিনিস যদি তুই বেতন ভাইয়া দয় ইবে যদি তিনজন জিনিস বরাবর ভাইয়া দয় তুই কালমা করে মুসলমান হয়ে যাবি। এবার সালমান ফারসির দিলের মধ্যে জ্বালানি ভয় দইয়ে এই হঠাৎ ফারেশ্বর গোলাম বনি বনিয়ে রাইয়ে হঠাৎ করে মদিনা শরীফের মানছে সালমান ফারসিরে কিনিয়ে মদিনা লইছে। যেদিন হিজরত করি মক্কা শরীফত মদিনা গিয়ে একটা মদিনা শরীফের মধ্যে
অলিয়ে গলিয়ে একজা শুধু আর নবীর নাম গুড়া গুড়া বেগুন খুশি মদিনাবাসী বেগুন খুশি তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই এন ভোগ সঙ্গীত পরি সমস্ত মদিনার বেগুন খুশি এই অবস্থা সালমান ফারসি ওই গোলাম হিসেবে মালিকের হাসা হাম করেন আতিককে মালিকের ফুয়ায় আয়ের বাহর হতা বো এটা বলে মদিনার মধ্যে আর শহরের মধ্যে মক্কা তো অনজ্ঞ মানুষ এসেছে মানুষ বেগুন ইবার প্রশংসা করেন বেশি সুন্দর বলে ইবা বলো নবী হর ইবার হাসা যাইর মানুষ বেগুন বইয়ের কই সালমান ফারসি হাম করে দেড়ে ও এতে কি মনত তৈরি ও আর ইহুদি পণ্ডিত হইল যে ইবারে কাগরে যাচাই করে যা করিব এই হাম ঘরের হামর ফাঁকো দি করে আতিককে দিন জিনিস সব দিন লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা গিয়ে যাইরা হদ ও অনাইছেন তো বহুত দূরত্ব মুসাফির হিসেবে মুহাজির হিসেবে তো আয় সিদে এই সৎকার জিনিস কিনে কামড় দিবার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আয় সৎকার গ্রহণ না করি জবাব আগে আদা কাম ভাই একান ভাই আর কিছুদিন গিয়ে আর কিছুদিন বাদ সালমান ফারসি আর হদির জিনিস লই রাইছে আয়ের হদ ও আনাই আসেন তো মুহাজির হিসেবে আয় আল্লাহ দিন হাদিয়া নিদে কত আয় হাদিয়া গ্রহণ করি ইয়া হওয়ান ভাইয়া আর কতদিন বাদ আবার আসছে আইরে বলে এখন আসাম্মদিন হয় এতদিন তো সাম্মদি এসে জিনিস লই ইয়া বলে আসাম্মদিন হুয়াইরে ফিসদি যে যেরে বলে আডের সালমান ফার আল্লাহ রসুলের টার ভাই কি আল্লাহ আডের ইয়ান টার ভাই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর আছিল গা শরীর মুবারকত সাদর নো আছিল নে তিন সালমান ফার যেতে ফিসদি আডের হুজুর বলে এঙ্গারি সাদর গান লই রিকে তুই সাইতে সব দিবে সুবহানাল্লাহ আর দেখাতে বলে কি সুন্দর মোহরে নবুয়তের মধ্যে কি লেখা আছে দুয়ার আয়াত বর্ণনা দুয়া আছে উগ্র আছে মোহরে নবুয়তের লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে মুহাম্মদ রাসূল আল্লাহ এলেন ইকেতো মুহাম্মদ একেবারে নিচে রাসূল মাঝখানে আল্লাহ একেবারে উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে করে লেখা আছে আরেক বর্ণনাতে আছে যে মুহর নবুয়তের লেখা আছে যে সির ফাআনতা মনসুর সির ফাআনতা মনসুর তুই ভ্রমণ করাতা হ যাতা হ দেশ হতে দেশান্তর যাতা হ তোমার সাহায্য করা যাবে এই শব্দ মুহর নবুয়তের মধ্যে লেখা আছে সালমান ফারসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই কি চাইতেছ আয় জানি তোর হয় সালমান ফারসি সাইরে একেবারে রাসূলের সামনে হুজুর আয় এক ইহুদি বড় আলামত নানোর ব্যাপারে তিনজন নিদর্শন সাহায্য হইলে ইবা হইয়ে দেওয়া সত্য গ্রহণ না করেন 100% সত্য হইলাম 2 নম্বর দনা হাদিয়া গ্রহণ করেন ইয়ানো সত্য হইলাম 3 নম্বরের মধ্যে অনতক মোহর নবুয়ত আইব ইয়ান সাইবুল্লাহ জিসদি আসিদে ইয়ানো হইলাম এখন আর দেরি করি লাভ কি আর দুনিয়ান বাড়াই দেন আর কালমা পড়ে মুসলমান বানাই দেন সুবহানাল্লাহ এভাবে দলে দলে মানুষ কোন প্রবলন ছাড়া লুভ লালসা এখন ছাড়া অটোমেটিক দলে দলে আয়ের ইসলাম ধর্ম পতাকা তলে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলাম এবং মুসলমান হলের শক্তিশালী করে হি বেগিনের পিছে হারা দিয়ে দে আল্লাহ আর নবীর হদ নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে দয়া হিসেবে তোমার নরম তবিয়তর বানা গিয়ে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাত কলব তুমি যদি শক্ত ভাষার অধিকারী হইতা তুমি যদি অন্তর শক্ত হইতে দয় হতা নিজের গেল দিন হতা মারন হতা আত্মলন হতা মামলার বয়দা হন ই এল্লে পরিবেশ এল্লে পরিস্থিতি যদি এল্লে আচরণ যদি তুমি করতে লান ফাদু মিন হাওলিক আবু বকর উমর ওসমান হায়দার হন কি আরে তুই তোমার পাশে না হইতে বেকুন সঙ্গ ত্যাগ করে যেত কিন্তু এখন ইয়ে কি অনজাতে নর অনর হাসে মানুষ আইরে মজা পায় বলে আর উঠে না যায় অনর হাসে আইলে মানুষ আর ঘর পর্যন্ত না যায় এটা লাভ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বছরের পর বছর মাসের পর মাস হারাই না নাই এটা রাসূলের দরবারে ধরে যায় সুবহানাল্লাহ তুমি কি বুঝলেন আল্লাহ আর নবীর যে চরিত্র দান করিয়ে ইয়ানো এই খুলুক আজিম মানে ইয়ার মধ্যে আর কোনো চরিত্র নেবারে মহান চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র সর্ব উৎকৃষ্ট চরিত্র এই চরিত্র যদি আর ভিতর ফিট করি পারি খনিকে খন সারা গেট গরম সারা হেরাগত উডন সারা সন বক্স মাতন সারা আয় খাটি
আশেকে রসুল। আর যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করি নহারি দয়, যত কিছু করিগম করি, যত গালাগালি করিগম করি, যত আনন্দ উল্লাস করিগম করি, আজ তামাম দুনিয়ার পুষ্টার ব্যক্তিরতা আশেকে রসুল সাজিদ তরিগম দেয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে কোনোদিন আয় গ্রহণযোগ্যতা না পাইম। গ্রহণযোগ্যতা পাইম হতে যদি রসুলের আদর্শ ইনের যদি সামনে রাহিয়ে হায়াত খাড়াইতে দেয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বানুতিলে আদর্শ বানুতিলে মেইন টার্গেট হয়ে দিয়েন আল্লাহ আরা ব্যাগুণরে নবীর আদর্শ মতো জীবন গড়িবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।